আজ থেকে বহু বছর আগে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষরা কিছু না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এদিকে সারা বছর ধরে বৃষ্টি না হওয়ার ফলে ওই গ্রামে কোনো কিছুই চাষ করা সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই ওই গ্রামের একটা বাচ্চা ছেলে তার বুদ্ধি দিয়ে এমন একটা মেশিন তৈরি করে যার ফলে সারা জীবনের জন্য তাদের সমস্যার সমাধান হয়ে যায়। তাকে কিন্তু স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ তার বাবা ঠিকঠাক মতো বেতন দিতে পারছিল না। আর সেই ছেলের জীবনের সত্য ঘটনা নিয়েই আজকের মুভিটা তৈরি করা হয়েছে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আফ্রিকার একটি গ্রামে ভুট্টোর জমিতে কিছু লোক চাষবাস করছিল। এদের মধ্যে একজনের নাম হলো ট্রাইওয়েল। তবে দেখা যায় কিছুক্ষণ পরই ট্রাইওয়েলের ভাই জন খেতে কাজ করছিল। সে হঠাৎ করে ক্ষেতের মধ্যে উপর হয়ে পড়ে যায়। এই প্রচণ্ড গরমের কারণে সে স্ট্রোক করছিল এবং সেখানেই মারা যায়। তারপর সব গ্রামবাসীরা মিলে জনকে কবর দিতে নিয়ে যায়। তাদের গ্রামে যে ফাদার ছিল সে গ্রামবাসীকে বলে, আজ থেকে 20 বছর আগে ট্রাইওয়েল এবং তার ভাই জন আমাদের গ্রামে প্রথম শস্যবীজ নিয়ে আসে এবং তারা চাষবাস করতে শুরু করেছিল। তাই আমাদের এই দুই ভাইকে ধন্যবাদ জানানো উচিত। ট্রাইওয়েল তার ভাইয়ের মৃত্যুতে খুব কষ্ট পায়। সে চুপ করে বসেছিল। ঠিক তখনই সেখানে কিছু আদিবাসী লোক চলে আসে এবং নাচানাচি করতে শুরু করে। তারা সবাই ভিন্ন রকমের পোশাক পরছিল। এদের দেখে সেখানকার সবাই খুশি হয়ে যায়। এই গ্রামের কিছু রীতিনীতি ছিল, যদি সেই গ্রামের কেউ মারা যায় তখন এই লোকগুলো এরকমের অদ্ভুত পোশাক পরে আসে এবং নাচানাচি করে সবাইকে হাসানোর চেষ্টা করে, যাতে করে মৃত্যুর শোক কিছুটা কমে যায়। এরপর আমরা ট্রাইওয়েল এবং তার পুরো পরিবারকে দেখতে পাই। তার পরিবারে ছিল তার ওয়াইফ ইগনেস, একটি ছেলে উইলিয়াম, আর একটি মেয়ে অ্যানি এবং তার ছোট্ট একটি বাচ্চা। ট্রাইওয়েল তার পরিবারকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকতো। সে ভুট্টা চাষ করে সংসার চালাতো। তবে সমস্যা ছিল তারা বছরে মাত্র একবারই চাষ করতে পারত। আফ্রিকার এই গ্রামে 2001 সালেও বিদ্যুৎ ছিল না, ফলে এখানে সারা বছর চাষ করার জন্য জলের পাম্প ছিল না। তাই বছরে একবার যখন বৃষ্টি হতো সেই বৃষ্টির পানিতে চাষাবাদ করতে হতো। ট্রাইওয়েলের ছেলে উইলিয়াম খুবই মেধাবী ছিল। যন্ত্রপাতি সারানোর কাজকর্মে উইলিয়াম খুবই পারদর্শী ছিল। তাদের গ্রামের 2-1 মানুষের রেডিও ঠিক করে দিয়েছিল। এরপর দেখা যায় একদিন উইলিয়াম স্নান করে তার বিছানার উপরে একটা নতুন ইউনিফর্ম দেখতে পায়। এই নতুন ইউনিফর্ম দেখে সে খুবই খুশি হয়ে যায়। তারপর উইলিয়াম ওই ইউনিফর্ম পরে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে তার বাবা মা খুশি হয়ে যায়। উইলিয়াম তার বাবাকে ধন্যবাদ জানায় এই পোশাক দেওয়ার জন্য এবং সে স্কুলে চলে যায়। অন্যদিকে দেখা যায় ট্রাইওয়েল একটা দোকানে যায় চাষের জন্য সার কিনতে। সে ওই দোকানদারকে বলে, আমি আজ সকালে রেডিওতে শুনতে পেয়েছি এখানে বন্যা হতে পারে। এরই সাথে আমরা দেখতে পাই উইলিয়ামের মা অ্যাগনেস এবং তার বোন অ্যানি একটা দোকান থেকে কিছু কিনছে। তখন অ্যানি তার মাকে বলে, আমার এক বান্ধবী এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। এই কথা শুনে তার মা বলে, তুমি মন খারাপ করো না, তুমিও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। বাজারে ট্রাইওয়েলের সঙ্গে তার ওয়াইফ এবং মেয়ের দেখা হয়ে যায়। ঠিক তখনই সেখান দিয়ে উইলিয়ামের টিচার মাইক সাইকেল চালিয়ে যাচ্ছিল। অ্যানি তাকে দেখে মুচকি হাসে, কারণ তারা একে অপরকে অনেক পছন্দ করত। তবে এই ব্যাপারটা তাদের পরিবারের কেউ জানতো না। অন্যদিকে দেখা যায় উইলিয়ামের স্কুলের হেড স্যার অ্যানাউন্স করছে যে যে ছাত্ররা এখন স্কুলের ফি জমা দেওনি তাদের লাইব্রেরি কার্ড দেওয়া হবে না, তাদের লাইব্রেরিতে ঢুকতেও দেওয়া হবে না। আর এই ছাত্রদের মধ্যে উইলিয়াম নিজেও ছিল। গত কয়েক বছর ধরে এই গ্রামের চাষাবাদ ভালো হয়নি, ফলে তার পরিবার আর্থিক সমস্যায় ছিল। তাই তার বাবা এখনও স্কুলের ফি জমা দিতে পারেনি। স্কুল শেষে উইলিয়ামকে তার টিচার জানায়, তোমার বাবা এখনও স্কুলের ফি জমা দেয়নি, যত তাড়াতাড়ি সম্ভব ফি জমা করে দিও, না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর ইনি হলেন সেই টিচার যাকে উইলিয়ামের বোন অ্যানি পছন্দ করে। তবে এই ব্যাপারে উইলিয়ামের মা বাবা এখনও কিছু জানতো না। সেদিন সকালেই উইলিয়ামের গ্রামে খুব বৃষ্টি হয়, আর ট্রাইওয়েল ওই বৃষ্টির মধ্যে তার জমিতে কাজ করছিল। উইলিয়ামের মা অ্যাগনেস উইলিয়ামের কাছে গিয়ে বলে, তুমি তোমার বাবাকে কাজে সাহায্য করো। উত্তরে উইলিয়াম তার মাকে জানায়, কাল তার স্কুলে সায়েন্সের পরীক্ষা আছে, তাই তাকে এখন পড়াশোনা করতে হবে। এরপর সে তার মাকে বলে, মা আমাকে একটু কেরোসিন তেল দিতে পারবে, কারণ অন্ধকারে আমার পড়তে অসুবিধা হচ্ছে। তখন তার মা তাকে বলে, এভাবে কেরোসিন তেল নষ্ট করা ঠিক হবে না। গ্রামে এখনো বিদ্যুৎ না থাকার কারণে তারা রাতের বেলায় কেরোসিনের আলোয় ঘরে কাজ করত, আর তেলের দাম বেশি হওয়ার জন্য তারা অল্প পরিমাণে তেল কিনতে পারত। তাই সন্ধ্যা হয়ে গেলেই উইলিয়ামের আর পড়াশোনা হয় না। তবে তার জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও উইলিয়াম মন দিয়ে পড়াশোনা করত। পরের দিন উইলিয়ামের পরীক্ষা হয়। সে পরীক্ষায় 60% নম্বর পায়। সে জানতো সে যদি আরও একটু বেশি সময় ধরে পড়াশোনা করতে পারত তাহলে আরও বেশি নম্বর পেত। এরপর দেখা যায় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর উইলিয়াম এবং তার বন্ধু একটা জায়গায় যায়। সেখানে বেশ কিছু ভাঙাচোরা জিনিস পড়েছিল। তার মধ্যে থেকে উইলিয়াম একটা জিনিস তুলে নিয়ে তার ব্যাগে ভরে। তার বন্ধু জিজ্ঞাসা করে সে এসব দিয়ে কি করবে। উইলিয়াম তাকে বলে, এখানে অনেকগুলো অকেজো ব্যাটারি পড়ে আছে। এই ব্যাটারিগুলো যদি একবার চার্জ করানো যায় তাহলে ব্যাটারি দিয়ে আলো জ্বালানো যাবে, আর তার রাতে পড়াশোনা করতে পারবে। আসলে এই জায়গাটায় সব খারাপ গাড়ির পার্টস ফেলে দেওয়া হয়। উইলিয়াম এই জঞ্জাল থেকে কিছু ভালো জিনিস খুঁজে নিয়েছিল। তবে তার সামনে সবথেকে বড় বাধা ছিল ওই ব্যাটারি চার্জ দেওয়া, কারণ তাদের গ্রামে তো
বিদ্যুৎ ছিল না। এরপর দেখা যায় উইলিয়ামের গ্রামে একটা মিটিং বসেছে, সেখানে তার বাবাও ছিল। স্কুল ছুটির পর উইলিয়ামও সেখানে গিয়ে তার বাবার পাশে বসে। ওই মিটিংয়ে বাইরে থেকে দুজন লোক এসেছিল, তারা উইলিয়ামের গ্রামের গাছ কিনতে চায়, কিন্তু তাদের গ্রামে যিনি প্রধান ছিলেন সে বলে, তোমরা আসার আগে আমাদের গ্রাম সবুজে ভরা ছিল, তোমরা সব গাছ কেটে তা নষ্ট করে দিয়েছ, আর এই কারণেই আমাদের এখানে বন্যা হয় এবং বৃষ্টিও ঠিকঠাক মতো হয় না, এর জন্য আমরা গাছ বিক্রি করব না। কিন্তু ওই লোক দুজন তাদের সামনে বড় একটা অফার রাখে, যার লোভে পড়ে ট্রাভেলের কাকাতো ভাইয়ের ছেলে তার জমির গাছ বিক্রি করতে রাজি হয়ে যায়। ট্রাভেল তাকে এমনটা করতে বারবার বারণ করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। এরপর ধীরে ধীরে আরও কিছু মানুষ টাকার লোভে তাদের গাছ বিক্রি করে দেয়। এইসব ঘটনা ঘটার পর সে তার কাকাতো ভাইয়ের ছেলের বাড়িতে চলে যায়, গিয়ে তাকে বলে, আমরা যদি এইভাবে সব গাছ বিক্রি করে দিতে থাকি তাহলে আমাদের গ্রাম বন্যায় ভেসে যাবে। আশেপাশের গ্রামে এইভাবে গাছ কেটে ফেলায় বন্যা হয়েছে। কিন্তু তার ভাইয়ের ছেলে তাকে বলে, এখন আমি কি করব বলো, আমার অনেক টাকা দেনা আছে, এই গাছগুলি থেকে আমার কি বা লাভ? তখন ট্রাভেল তাকে বলে, তুমি যদি জুয়া খেলা না ছাড়ো তাহলে কখনোই তুমি দেনা পরিশোধ করতে পারবে না। এই কথা শুনে সেই লোকটি রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় উইলিয়াম একটা ফাঁকা জায়গায় পাখি ধরার ফাঁদ পাচ্ছিল, আর তখনই সেখানে একটা লোক দেখতে পায়। এই লোকটি ছিল ওই গ্রামেরই একজন আদিবাসী। গ্রামের কেউ মারা গেলে সেই পরিবারকে তারা হাসাতে যেত। ওই লোকটি ওখানে হতাশ হয়ে দাঁড়িয়েছিল। উইলিয়াম দেখতে পায় যারা এই গ্রামের গাছ কিনে নিয়েছিল তারা সব গাছ কেটে ফেলছে, আর ওই জঙ্গলে আদিবাসী লোকগুলো থাকতো। তাই এই গাছগুলো কেটে ফেলা মানে ওই লোকগুলোর কাছ থেকে তাদের বাড়িঘর কেটে নেওয়া। সেখানে দাঁড়িয়ে এইসব ঘটনা দেখে উইলিয়াম খুবই কষ্ট পায়, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ সেও খুব অসহায় এবং দারিদ্র ছিল। এরই মধ্যে উইলিয়ামের পাতানো ফাঁদে একটা পাখি আটকে যায়, আর সে ওই পাখিটা নিয়ে তার বন্ধুর কাছে গিয়ে তাকে দিয়ে দেয়। এরপর তারা সব বন্ধুরা মিলে রেডিও চালিয়ে একসাথে বসে শুনছিল। তখন তাদের রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়, আর ওই গ্রামে ব্যাটারি পাওয়া যেত না। তখন সবাই উইলিয়ামের দিকে তাকায়, তারা জানতো উইলিয়াম কিছু একটা ব্যবস্থা করে দিবে। তখন উইলিয়াম তার বাড়িতে রেডিওর কিছু অকেজো ব্যাটারি আনতে যায়। ব্যাটারি নিয়ে সে যখন আবার তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল তখন সে তার বাবা মাকে একসঙ্গে বসে থাকতে দেখে। তার মা তার বাবাকে বলছিল, উইলিয়াম পড়াশোনায় খুবই ভালো, আমাদের উচিত ওকে পড়াশোনা করানো, তুমি ওর স্কুলের ফি দিয়ে দাও। তখন তার বাবা বলে, যখন আমাদের জমির ফসল কাটা হয়ে যাবে তখন ফসল বিক্রি করে উইলিয়ামের স্কুলের মাইনে দেব। উইলিয়াম লুকিয়ে লুকিয়ে এইসব কথা শুনছিল। এরপর সে ব্যাটারি নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে যায়, আর সবকটা অকেজো ব্যাটারি একসঙ্গে দিলে রেডিও আবারও চলতে শুরু করে। তখন রেডিওতে গান বাজতে থাকে, তারা সবাই সেই গানের তালে তালে নাচতে শুরু করে। রাতে যখন উইলিয়াম বাড়ি ফিরছিল তখন রাস্তায় সে তার বোনকে দেখতে পায় তার স্কুল টিচারের সঙ্গে। তখন উইলিয়াম জেনে যায় তার বোন অ্যানি এবং টিচার মাইক একে অপরকে পছন্দ করে। পরদিন উইলিয়াম যখন স্কুলে যায় তখন তার টিচারের সাইকেলে একটা লাইট দেখতে পায়, তবে এই লাইটে কোনো ব্যাটারি ছিল না। সাইকেলের চাকা ঘোরালেই এই লাইটটা জ্বলে উঠত। এটা দেখে উইলিয়াম খুবই অবাক হয়ে যায়, সে ভাবতে থাকে কিভাবে এই লাইট জ্বলছে। এদিকে উইলিয়ামের বাবা এখনও স্কুল ফি জমা দিতে পারেনি, তাই স্কুলের হেড স্যার উইলিয়াম সহ আরও বেশ কিছু ছাত্রদের স্কুল থেকে বের করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় সেই গ্রামের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি বেশি হওয়ার ফলে গ্রামে বন্যা শুরু হয়ে যায়, আর বন্যার জলে চাষের ক্ষেত ভরে যায়। ট্রাইবেল অনেক চেষ্টা করে তার জমি থেকে সব জল বের করার, কিন্তু সে কিছুই করতে পারছিল না, যার ফলে তার সব ফসল নষ্ট হয়ে যায়। তারা যদি এখন চাষ করতে না পারে তাহলে সারা বছর তাদের কাছে ফসল থাকবে না, তাদের না খেয়ে কাটাতে হবে। তখন ঠিক করা হয় তার বন্ধুর কাছে সাহায্য চাইতে যাবে, কারণ তার জমিতে এখন আর কোনো ফসল নেই, তার ঘরে কোনো খাবার নেই। তাই ট্রাইবেল পরের দিন উইলিয়ামকে সাথে করে নিয়ে তার বন্ধুর কাছে পৌঁছে যায়। এরপর সে তার বন্ধু ড্যানিয়েলকে বলে, আমার কাছে কিছু সেভিংস আছে যা দিয়ে আমি গাছগুলোকে বাঁচাতে চাই, কারণ গাছ কেটে ফেলার পর বন্যা শুরু হয়ে গেছে। এই কথা শুনে ড্যানিয়েল তাকে বলে, দেখো তুমি কিছুই করতে পারবে না, আর কিছুদিন পর গরম শুরু হয়ে যাবে, তখন সূর্যের তাপে তোমাদের ক্ষেত পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আবার পানির অভাবে তুমি চাষ করতে পারবে না। এখন তুমি সেভিংস নষ্ট করো না, কারণ ওই সময় তোমার লাগতে পারে। তখন ট্রায়াল বলে, কেন, তখন তো সরকার আমাদেরকে সাহায্য করবে। এরপর ড্যানিয়েল হাসে আর বলে, সম্প্রতি আমেরিকায় হামলা হয়েছে, যার ফলে আমেরিকা থেকে খাদ্য আসার চান্স খুবই কম, তাই তোমাদের গ্রামের উপর সরকার কতটা খেয়াল রাখতে পারে তা বলা যাচ্ছে না। সামনে গরমের দিন আসছে, তাই যতটা সম্ভব নিজেদেরকে তৈরি রাখো। সে কোনো সাহায্য না পেয়ে হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে উইলিয়ামের ক্লাস বন্ধ হয়ে গেছে। এভাবে কিছুদিন চলার পর অবশেষে গরমের দিন চলে আসে। তখন দেখা যায় সূর্যের তাপে পুরোপুরি জমি শুকিয়ে গেছে এবং তার সব ফসল নষ্ট হয়ে গেছে। আর শুধু সে একা না, ওই গ্রামের সব চাষিদেরই একই অবস্থা ছিল। এরপর সে কোনো উপায় না পেয়ে তাদের গ্রামে যে বয়স্ক মানুষটি ছিল তার কাছে গিয়ে বলে, আর কিছুদিন পর আমাদের গ্রামে প্রেসিডেন্ট আসবে ভোট চাইতে, তখন আমরা তাকে আমাদের সমস্যা খুলে বলবো, যাতে করে সে আমাদেরকে একটু হলেও সাহায্য করতে পারে। বয়স্ক লোকটা এখানে সম্মতি দেয়। অন্যদিকে দেখা যায় একদিন উইলিয়াম চুপচাপ ক্লাসে ঢুকে পড়ে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সে তার টিচারকে জিজ্ঞাসা করে, তুমি যখন সাইকেল চালাও তখন সাইকেলের লাইটটা কিভাবে জ্বলে? তখন মাইক বলে, আমার সাইকেলের চাকায় ডায়নামো লাগানো আছে, যার ফলে সাইকেল যখন চালানো হয় লাইট আপনা আপনি জ্বলে ওঠে। তখন উইলিয়াম তাকে আবারও জিজ্ঞাসা করে, এই ডায়নামো কিভাবে কাজ করে? টিচার তখন বলে, যখন তুমি তোমার দুই হাতে ঘষা দাও তখন এক ধরনের ঘর্ষণ বল সৃষ্টি হয়, ঠিক একইভাবে ডায়নামো যখন সাইকেলের চাকায় ঘষা লাগে তখন লাইট জ্বলে ওঠে।
উইলিয়াম তখন তার টিচারকে জিজ্ঞাসা করে আমি কিভাবে বানাতে পারি। এই প্রশ্নের উত্তর তার টিচারও জানতো না। তখন উইলিয়াম তার টিচারকে বলে তুমি আমাকে লাইব্রেরিতে নিয়ে চলো। টিচার তখন বলে তোমার বাবা এখনো ফি জমা দেয়নি, তাই তুমি লাইব্রেরিতে যেতে পারবে না। তখন উইলিয়াম বলে আমি তোমার একটা সিক্রেট জানি, যদি তুমি আমাকে লাইব্রেরিতে নিয়ে যাও তাহলে আমি কাউকে বলবো না। আসলে তার বোনের সঙ্গে যে টিচারের সম্পর্ক ছিল সেই সম্পর্কের কথাই বলছিল। এই কথা শুনে তার টিচার লাইব্রেরিতে তাকে নিয়ে যায় আর লাইব্রেরিয়ানকে সে মিথ্যা কথা বলে। সে বলে আমরা দুজনে একটা এক্সপেরিমেন্ট করতে চাই, এজন্য আমাদের কিছু বই দরকার। উইলিয়ামের টিচার আরো বলে প্রিন্সিপাল তাকে লাইব্রেরিতে আসতে অনুমতি দিয়েছে। এরপর উইলিয়াম লাইব্রেরিতে একটা বই খুঁজে পায় যেখানে লেখা ছিল কিভাবে ইলেকট্রিসিটি বানানো যায়। এরপর থেকে প্রতিদিন সে ওই বইটা পড়তে থাকে আর কিভাবে ডায়নামো বানানো যায় সেই বিষয়ে ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় গ্রামে আফ্রিকার প্রেসিডেন্ট এসে গেছে। গ্রামের যে প্রধান ছিল সে তাকে গ্রহণ করে বক্তৃতা দেয়। তখন সে তার গ্রামের যত সমস্যা ছিল সেগুলো মাইককে বলতে শুরু করে। তখন প্রেসিডেন্টের যত লোক ছিল তারা ওই বয়স্ক লোককে ধরে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে মারতে শুরু করে। এর মধ্যে কেউ একজন গুলি চালিয়ে দেয়, যার ফলে সেখানে হইচই শুরু হয়ে যায়। সেখানে লোকজন চারদিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে আর প্রেসিডেন্ট তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামের বয়স্ক লোকটিকে সবাই মিলে বাড়িতে নিয়ে যায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, হয়তো আর বেশি দিন বাঁচবে না। পরবর্তী সিনে দেখা যায় উইলিয়াম তার বাবাকে বলছিল আমাদেরকে সাহায্য করার জন্য এখন আর কেউ আসবে না। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে ফসল কাটার সময় চলে এসেছে, কিন্তু খরা আর বন্যার ফলে এবারও ফসল তেমন একটা হয়নি। তাদের জমিতে যা ফসল হয়েছে তা ছিল খুবই অল্প, আর এই সামান্য ফসল দিয়ে তাদের পুরো একটা বছর পর্যন্ত কাটাতে হবে। কিন্তু যে ফসল হয়েছে তাতে তাদের মাত্র 2 মাস চলবে, বাকি সময়গুলো তারা কিভাবে কাটাবে বুঝতেই পারছিল না। তখন তারা ঠিক করে তারা সবাই মিলে একবেলা করে খাবে। উইলিয়াম বলে সে সকালে খাবে, তার মা বলে সে রাতে খাবে, কারণ খালি পেটে ঘুম আসে না। এদিকে অ্যানি এসব দেখে খুবই ভেঙে পড়ে এবং সে এখান থেকে চলে যায়। এরপর ট্রেল ঠিক করে সে ঘরের টিন বিক্রি করে দেবে। সেখান দিয়ে সে যতটুকু টাকা পাবে সেই টাকা দিয়ে সংসার চালাবে। এরপর সে যখন টিন খুলে বাজারে বিক্রি করতে যাচ্ছিল তখন শুনতে পায় রেডিওতে সরকার বলছে তাদের গ্রামে নাকি কেউ অনাহারে নেই, কারোর কোনো খাবারের সমস্যা নেই। এই কথাগুলো শুনে গ্রামবাসী খুবই রেগে যায়। এছাড়া দেখা যায় সকল জিনিসপত্রের দাম বেড়ে 3 গুণ হয়ে গেছে, যা তাদের কারোর পক্ষে কেনা সম্ভব হচ্ছিল না। তখন গ্রামের কিছু লোক শহরে যাবে বলে ঠিক করে এবং সেখানে গিয়ে তারা আন্দোলন করবে। ট্রাভেলও ঠিক করে তাদের সঙ্গে সে শহরে চলে যাবে এবং এতে যদি তাদের একটু হলেও সাহায্য হয় হতে পারে। এরপর উইলিয়ামের বোন তার স্কুল টিচারের সঙ্গে দেখা করে। এখানে সেই টিচার বলে তুমি আমার সঙ্গে চলো, আমরা পালিয়ে যাই, এরপর আমরা গ্রামে গিয়ে বিয়ে করব। কিন্তু অ্যানি এখান থেকে যেতে রাজি হয় না। সে তার ফ্যামিলিকে ছেড়ে যেতে চায় না, কারণ এভাবে পালিয়ে গেলে তার পরিবারের অসম্মান হবে। মাইক তখন বলে তোমার পরিবারের অবস্থা এখন খুবই খারাপ, তুমি চলে গেলে হয়তো তাদের খাবার একটু বেঁচে যাবে। তারপর যখন আমার টাকা বেশি হবে তখন তোমার বাবার সঙ্গে এসে দেখা করব। অ্যানি এখানে খুবই চিন্তায় পড়ে যায়। সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে। অন্যদিকে দেখা যায় উইলিয়াম আবারও চুপচাপ স্কুলে ঢুকে পড়েছে, কিন্তু এবার তাকে প্রিন্সিপাল দেখে ফেলেছে। আর প্রিন্সিপাল বলে তুমি এখনো স্কুলের ফি জমা দাওনি, তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে এখনো তুমি ক্লাসে কেন আসো? উত্তরে উইলিয়াম বলে আর কিছুদিন পর আমার বাবা ফি দিয়ে দেবে, দয়া করে আমাকে পড়তে দিন। কিন্তু তার টিচার কোনো কথাই শোনে না, ক্লাস থেকে তাকে সাসপেন্ড করে দেয়। আর এও বলে সে আর কখনোই ক্লাস করতে পারবে না। এরপরে উইলিয়াম কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এদিকে দেখা যায় তাদের গ্রামে কিছু বড় বড় ট্রাকে ফসল এসেছে। এই ফসলগুলো তাদেরকে অল্প টাকায় বিক্রি করার জন্য সরকার থেকে পাঠানো হয়েছিল। তখন উইলিয়ামের মা উইলিয়ামকে একটা সাইকেল আর ব্যাগ দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। উইলিয়াম চলে যাওয়ার পর তাদের ঘরে তার মা এবং বোন ছিল, কারণ তার বাবা সেদিন শহরে গিয়েছিল। এদিকে অ্যানি ঠিক করে সে বাড়ি ছেড়ে মাইকের সঙ্গে চলে যাবে। এই নিয়ে তার মায়ের সঙ্গে তার ঝগড়া শুরু হয়ে যায়। আর এই সময় তাদের বাড়িতে পুরুষ না থাকায় তাদের জমিতে যত ফসল ছিল সেগুলো লুট করে নিয়ে চলে যায়। ওদিকে উইলিয়াম দেখতে পায় যেখানে ফসল এসেছে সেখানে অনেক বড় লাইন। সে যদি এই লাইনে দাঁড়ায় তাহলে ফসল শেষ হয়ে যাবে। সে তখন অনেক বুদ্ধি করে ভেতরে ঢুকে যায়। দেখা যায় ইতিমধ্যে সেখানে মারপিট শুরু হয়ে গেছে। তবে অনেক কষ্ট করে উইলিয়াম সেখান থেকে মাত্র 8 কেজি ভুট্টা কিনতে পারে। এরপর সন্ধ্যাবেলা যখন ট্রেভেল বাড়িতে আসে তখন উইলিয়ামের মা কাঁদতে কাঁদতে বলে আমাদের সকল ফসল চুরি হয়ে গেছে, এখন তাদের খেতেও আর কোনো ফসল ছিল না, আর তাদের ঘরেও কোনো খাবার ছিল না। এই অবস্থায় তারা খুবই নাজেহাল অবস্থায় পড়ে যায়। এখানে উইলিয়ামের একটা কুকুরও ছিল, যেই কুকুরটা সবসময় তার সঙ্গে থাকতো। কিন্তু এই খারাপ সময় কুকুরটিরও খাবারের অভাব হয়। তখন উইলিয়াম নিজের খাবার থেকে অল্প অল্প খাবার লুকিয়ে সেই কুকুরটিকে খাওয়াতো। এটা যখন তার বাবা দেখতে পেত তখন সে খুবই রেগে যেত। একদিন উইলিয়াম তার বোনের কাছে যায় আর তাকে বলে আমি জানি আমার স্কুল টিচার মাইককে তুমি ভালোবাসো, আমি আমার পরিবারকে এই খারাপ সময় থেকে বাঁচাতে পারবো, কিন্তু তার আগে আমার একটা জিনিসের দরকার আছে। এরপর উইলিয়াম বলে মাইকের সাইকেলে ডায়নামো দিয়ে আমি ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো, ওটা দিয়ে আমি আমার গ্রামের জলের সমস্যা দূর করতেও পারবো। তুমি দয়া করে মাইককে বলো তার সাইকেলের ডায়নামোটা যেন আমাকে দিয়ে দেয়। এই কথা বলে উইলিয়াম সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা উইলিয়াম কাঠ কেটে বাড়িতে আসে। এসে দেখতে পায় তার মা হাতে একটা চিঠি পড়ছে আর কাঁদতে ছিল। এই চিঠিটা অ্যামি লিখেছিল।
চিঠিতে লেখা ছিল আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই কথা শুনে উইলিয়াম নিজেও কান্না করতে শুরু করে আর সে তার ঘরে চলে যায়। ঘরে ঢুকে উইলিয়াম দেখে টেবিলের উপরে একটা ডায়নামো পড়ে আছে। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর উইলিয়াম ডায়নামো নিয়ে তার বন্ধুদের কাছে আসে। তার বন্ধুরা কয়েকদিন ধরে রেডিও শুনতে পারছিল না, কারণ তাদের কাছে ব্যাটারি ছিল না। তখন উইলিয়াম বলে আমি এই ডায়নামোর সাহায্যে রেডিও চালাবো, আর আমরা যদি সফল হই তাহলে এই ডায়নামোর সাহায্যে আমরা পাম্প চালাবো। তখন দেখা যায় তার বন্ধুরা খুবই উৎসুক হয়ে তাকে সাহায্য করে আর তারা ছোট একটা পাখা বানায়। এই ছোট পাখার পেছনে ওই ডায়নামোটা লাগিয়ে দেয়। এরপর উইলিয়াম ঘরের সব দরজা জানলা খুলে দেয় আর ঘরে যখন হাওয়া ঢুকে তখন দেখা যায় পাখাটি ঘুরতে শুরু করেছে। পাখাটি ঘোরার সঙ্গে সঙ্গে রেডিওটা চালু হয়ে যায়। তখন উইলিয়াম বুঝতে পারে এখন যদি বড় একটা পাখা বানানো যেত তাহলে তারা ব্যাটারি চার্জ করতে পারত। এরপর সে তার বন্ধুদেরকে নিয়ে উইন্ডমিল বানানোর জন্য কিছু জিনিসপত্র খুঁজতে শুরু করে। অন্যদিকে ট্রায়ালকে দেখা যায় সে তার জমিতে কাজ করছিল। তখন তার কাছে উইলিয়াম আসে আর তার ছোট্ট উইন্ডমিলটি চালিয়ে বাবাকে দেখায়। ব্যাটারি ছাড়া রেডিও চলছে দেখে বাবাও অবাক হয়ে যায়। উইলিয়াম তার বাবাকে বলে আমি যদি এরকমের একটা বড় উইন্ডমিল বানাতে পারি তাহলে কুয়ো থেকে পানি তুলতে পারবো, কিন্তু এর জন্য তোমার সাইকেলটা আমার দরকার হবে, ওটা কেটে একটা উইন্ডমিল বানাতে হবে। এই কথা শুনে সে অনেক রেগে যায় আর উইলিয়ামকে মারধর করে। ট্রায়াল ভাবে উইলিয়াম একটা খেলনা বানিয়েছে আর এতে যদি সে সাহায্য করে তাহলে তার সাইকেলটা নষ্ট হয়ে যাবে। এজন্য উইলিয়ামকে বলে আজ থেকে তুমি আমার সঙ্গে জমিতে কাজ করবে। এরপর উইলিয়াম তার বাবার সঙ্গে জমিতে কাজ করতে শুরু করে। একদিন দেখা যায় তার কাছে তার এক বন্ধু আসে। তাকে জিজ্ঞাসা করে ডায়নামো দিয়ে মেশিন বানানো কি হবে। উইলিয়াম তার বন্ধুকে বলে বাবা সাইকেলটা দিতে চাচ্ছে না। তখন তার বন্ধু বলে আমরা সবাই মিলে তোমার বাবাকে বোঝাবো, যদি তাকে রাজি করাতে পারি তাহলে তো ভালোই হয়। এরপর উইলিয়ামের সঙ্গে তার সব বন্ধুরা তার বাবার কাছে যায়, কিন্তু তার বাবা কোনো কথাই বিশ্বাস করে না। তাদের উপর চেঁচিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে দেখা যায় খিদের কষ্টে উইলিয়ামের কুকুরটাও মারা গেছে। উইলিয়াম তার কুকুরকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল আর কুকুরটাকে কবর দিয়ে সেখানেই বসে থাকে। এদিকে দিনের পর দিন এভাবে চলতে থাকায় উইলিয়ামের মাও ভেঙে পড়েছে। সে তার অভাবের কারণে তার মেয়েকেও চলে যেতে দেখেছে। সে তার ছেলেকেও হারাতে চায় না। এগনেস তখন বলে আমাদের ছেলেকে একবার বিশ্বাস করা উচিত, সে যদি সত্যি সফল হয় তাহলে তো আমাদের ভাগ্য বদলে যাবে। এখন আমাদের বৃষ্টির জন্য বসে না থেকে একবার চেষ্টা করে দেখা উচিত। এসব শুনে উইলিয়াম তার ছেলের কাছে যায় আর তাকে বলে তুমি সাইকেলটা নিয়ে যা করতে চাইছো তাই করো, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। উইলিয়াম খুবই খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে সাইকেলটা নিয়ে যায় এবং কেটে ফেলে। এরপর দেখা যায় সব গ্রামবাসী মিলে উইন্ডমিল বানানোর জন্য তাকে সাহায্য করছে। তারপর উইলিয়াম উইন্ডমিলে একটা মোটর লাগিয়ে দেয় আর তার পাইপলাইন লাগিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়, যাতে ওই মোটর থেকে জল তুলে ওই জমিতে দিতে পারে। এরপর দেখা যায় উইলিয়াম সম্পূর্ণভাবে উইন্ডমিল তৈরি করে ফেলেছে। এরপর উইলিয়াম সবাইকে বলে আমাদের একটু অপেক্ষা করতে হবে ব্যাটারি চার্জ হওয়া পর্যন্ত। এদিকে বাতাসে সেই পাখা জোরে জোরে ঘুরতে থাকে। তখন সবাই জমিতে কাজ করতে শুরু করে দেয় এই আশায় যে পানি হয়তো উঠবে। হঠাৎ করে দেখা যায় সেই পাম্পে খসখস আওয়াজ শুরু হয়ে গেছে। একটু পরে দেখা যায় কুয়ো থেকে জল উঠে সোজা জমিতে যাচ্ছে। এসব দেখে সেখানকার সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন ট্রাভেল আনন্দে উইলিয়ামকে জড়িয়ে ধরে। তাদের গ্রামে এখন সারা বছর ধরে ফসল ফলানো যাবে, বৃষ্টির জন্য আর বসে থাকতে হবে না। অন্যদিকে দেখা যায় গ্রামের যে প্রধান মানুষটি ছিল সে মারা গেছে। এরপর দেখা যায় গ্রামবাসীরা সবাই মিলে বয়স্ক মানুষটিকে কবর দিচ্ছে। তখন সেখানে আবারও সেই আদিবাসীরা চলে আসে। এরপর আমরা উইলিয়ামকে দেখতে পাই, সে ওই উইন্ডমিলের সামনে দাঁড়িয়ে পুরো গ্রামকে দেখছে। সে দেখতে পায় চারদিকে ফসলে ভরে গেছে। এই ফসল দেখে সে খুবই খুশি হয়ে যায় আর এত সুন্দর একটা মুহূর্তের মধ্য দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভি শেষে আমরা আসল উইলিয়ামকে দেখতে পাই আর তার আবিষ্কার পুরো দেশে তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। দেশের বড় বড় স্কুল থেকে তাকে পড়ানোর জন্য অফার আসে আর এই ছোট্ট জিনিসটা তাদের গ্রামের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।